আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আরও একটি জনপ্রিয় পিঠা রেসিপি নিয়ে। তো আজকে আমি শুকনো আতপ চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো দুধ চিতই পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপিটা দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই আমরা চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখুন, এখানে আমি একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। তার মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো আতপ চালের গুঁড়ো। এখানে আমি মেজারিং কাপ মেপে নিয়ে নিচ্ছি 3 কাপ আতপ চালের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই লবণটা দেওয়ার পর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মেশানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে এখানে জলটাকে কুসুম গরম করে নিয়েছি, আর আমি যতটা পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি ঠিক ততটা পরিমাণেই জলটা দিয়ে নেব। তো এখানে আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়েছি, এখানে আমি 3 কাপ জল দিয়ে নেব। কিন্তু জলটা আমি একসঙ্গে দেব না, আস্তে আস্তে জল দিতে হবে, আর ব্যাটারটা হাত দিয়ে মেখে খুব সুন্দরভাবে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এইভাবে জলটা অল্প অল্প করে দিতে হবে, আর এইভাবে হাত দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। তাহলেই দেখবেন চিতই পিঠাগুলো পারফেক্ট তৈরি হবে। দেখুন, চালের গুঁড়োটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু গুলে নিয়েছি। এবার এইভাবে আমি 5 মিনিট ফেটে নেব। যতক্ষণ না পর্যন্ত একটা আঠালো ভাব তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে ফেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটাকে আমি 5 মিনিট মতো ফেটে নিয়েছি, আর ফেটাতে ফেটাতে ব্যাটারটা কতটা আঠালো হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা আঠালো হয়েছে। আর ব্যাটারটি এইভাবে ফেটে নিলে কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি, 3 কাপ জলই আমি ব্যবহার করেছি। তো ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি। ব্যাটারটা কিন্তু এইভাবে ফেটে নিলে খুব সুন্দর আঠালো তৈরি হয়। তো এবার আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি, আর এই 10 মিনিটের ফাঁকে আমি দুধের সেরাটা তৈরি করে নেব। দেখুন, এখানে আমি 2 কিলো দুধ জাল করে 1.5 কিলো করে নিয়েছি, আর দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করার পর ঠান্ডা করে নিয়েছি। দেখুন, দুধের উপরে কিন্তু সর পড়ে গেছে, এই দেখুন। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। এবার এই দুধটাকে আমি বড় কড়াইতে নিয়ে নিচ্ছি, যেহেতু এই হাঁড়িটা কিন্তু ছোট সাইজের, আর এখানে আমি যেহেতু চিতই পিঠা ভেজাবো সেজন্য এখানে আমি বড় সাইজের একটি কড়াই নিয়ে নিচ্ছি। এবার দুধটাকে আমি এই কড়াইতে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 250 গ্রাম খেজুর গুড় নিয়েছি। এই গুড়টা এই ঠান্ডা অবস্থাতেই কিন্তু দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গরম দুধের মধ্যে এই খেজুর গুড়টা দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যেহেতু ঝোলা গুড়, তাই খুব সহজেই কিন্তু দুধের সঙ্গে মিশে যাবে। আর দুধটা কিন্তু ঠান্ডা বলতে কুসুম গরম রয়েছে। তো আপনারা যদি কাঁচা দুধ ব্যবহার করেন তাহলে দুধটাকে খুব ভালো করে আগে জাল করে নেবেন, তারপরে কুসুম গরম পর্যায়ে চলে আসলে তখন গুড়টাকে আপনারা অ্যাড করে নেবেন। দেখুন, দুধের সঙ্গে গুড়টা খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে, এই দেখুন। এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ আর 2 টুকরো দারুচিনি। এতে করে সুন্দর একটি ফ্লেভার আসবে। তো গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। খুব ভালো করে দুধটাকে আবারও আমি জাল করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি খুব ভালো করে কিন্তু জাল করে নিয়েছি। 3 থেকে 4 বার এইভাবে আমি ফুটিয়ে নিয়েছি। তো চিতই পিঠা ভেজানোর জন্য কিন্তু দুধটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি।
তারপরে এই দুধের রসটাকে আমি ঢাকা দিয়ে এইভাবে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এদিকে 10 মিনিট হয়ে গেছে। আর এখানে আমি একটি মেজারিং কাপ নিয়েছি। এই কাপে করে কিন্তু চিতই পিঠাটা তৈরি করে নেব। তো ব্যাটারটা কিন্তু রেস্টে রাখার পর একটু ঘন মনে হচ্ছে। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিচ্ছি। এই জলটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি 2 টেবিল চামচ মতো জল দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কিন্তু একদম রেডি। তো প্রত্যেকবার পিঠা তৈরির সময় এইভাবে কিন্তু 2 থেকে 3 বার উপর নিচ করে নিতে হবে, ব্যাটারটা যাতে সমানভাবে মিশিয়ে থাকে। এবার পিঠাগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, আজকে আমি গ্যাসের চুলায় মাটির তাওয়ায় চিতই পিঠা তৈরি করে দেখাবো। তো দেখুন আমি গ্যাসটা অন করে আগে থেকে মাটির তাওয়া বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রেখেছি। আর এখানে আমি বাটির মধ্যে আগে থেকে তেল আর জল মিশিয়ে নিয়েছি। তারপরে একটি সুতি কাপড় দিয়ে খুব ভালো করে এই তাওয়াটা এবার আমি মুছে দিচ্ছি। তো দেখুন তাওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। তো যখনই এইভাবে কিন্তু তাওয়ার মধ্যে থেকে ধোঁয়া উঠতে শুরু করবে, তখনই কিন্তু পিঠার ব্যাটারটা দিয়ে দিতে হবে। তো এখন আমি এই মেজারিং কাপ মেপে 1 কাপ দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে 3 মিনিট আমি অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেব পিঠাটা কেমন হয়েছে। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলেছে। এই দেখুন, আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর ফুলেছে। তো আরো একটি পিঠা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আবারও বলছি, একটা কথা আপনারা মাথায় রাখবেন, প্রতিবার পিঠা দেওয়ার সময় কিন্তু পিঠার ব্যাটারটা অবশ্যই 2 থেকে 3 বার উপর নিচ করে নিতে হবে। আবারও আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই পিঠাটা আরও 3 মিনিট হয়ে গেছে। পিঠাটা দেখুন কত সুন্দর ফুলেছে, আর পিঠাগুলো দেখুন কত সহজে কিন্তু তাওয়া থেকে ছেড়ে আসছে। এই দেখুন, আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। তো এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। তো বন্ধুরা, যে দুটো পিঠা আমি তৈরি করে নিয়েছি দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে। আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। তো এই পিঠা দুটো আমি দুধের রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে গরম গরম দুধের মধ্যে কিন্তু এই গরম গরম পিঠাগুলো দিয়ে দিতে হবে খুব সুন্দরভাবে, কিন্তু তাহলে পিঠাগুলো ভিজে যাবে। বন্ধুরা, এই পিঠাগুলো কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। উপরটা ফুলকো হয়েছে আর ভেতর থেকে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। পিঠাগুলো দেওয়ার সময় ঢাকনাটা তুলে পিঠাগুলো দিয়ে দিতে হবে, তারপরে আবারও ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। তাহলে অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই পিঠার রসটা গরম থাকবে। তো বন্ধুরা দেখুন, আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি 3টে পিঠা শুকনো রেখেছি, এগুলো আপনাদের আমি ভেঙে এখন দেখিয়ে দিচ্ছি। তো পিঠাগুলো দেখুন কতটা নরম হয়েছে, একদম নরম তুলতুলে হয়েছে। আর প্রত্যেকটি পিঠা কিন্তু খুব সুন্দর ফুলকো হয়েছে। এই দেখুন, আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন কতটা ফুলকো হয়েছে। তো এখানে আমি এই 3টে পিঠায় আপনাদের শুকনো দেখাবো বলে রেখেছি, আর বাকি পিঠাগুলো আমি গরম গরম তুলে তুলে রসের মধ্যে দিয়ে দিয়েছি। তো এই পিঠাগুলো আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা জালিদার হয়েছে। এই দেখুন, আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন। দেখুন, এই দেখুন উপর থেকে দেখুন কতটা ফুলকো আর ভেতর থেকে জালিদার, অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হয়েছে। এই দেখুন, এবার আমি এই দুধের মধ্যে যে পিঠাগুলো দিয়েছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই পিঠাগুলো আমি গরম গরম তুলে গরম গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি এই পিঠাগুলোকে সারা রাতের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। আর পিঠাগুলো কতটা নরম হয়েছে, কতটা জালিদার হয়েছে আমি সকালবেলা ফিরে এসে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, ফিরে এলাম সকালবেলা। তো আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন চিতই পিঠাগুলো সম্পূর্ণ দুধটাকে স্যুপ করে নিয়েছে। দেখুন
পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভিজেও গেছে। তো বন্ধুরা, এখান থেকে আমি একটি পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পিঠাগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। পিঠাটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, পিঠাটাই কিন্তু অসংখ্য জালিযুক্ত তৈরি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই দেখুন, আশা করছি দেখতে পাচ্ছেন। তো আমার টিপসগুলো ফলো করে আপনারা এই চিতই পিঠা বানাবেন, দেখবেন প্রত্যেকটি চিতই পিঠা কিন্তু পারফেক্ট হবে। আর চিতই পিঠা পারফেক্ট হলে কিন্তু পিঠাগুলো নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। তো দেখুন, অসংখ্য জালিযুক্ত কিন্তু আমার এই চিতই পিঠাগুলো তৈরি হয়েছে। এই দেখুন, ভীষণ সুন্দর হয়েছে। তো আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।